নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আসলে এটা কি এর লক্ষণ যে এটা কিছুই বুঝতে পারতাছি না। এখন পৌষ মাসে শীতের দিনের মতো বৈশাখ মাসের দিন হয়ে গেছে। দেখেন কি অবস্থা, কিছু দেওয়া যায় না কুয়াশার কারণে। এটা কি যে লক্ষণ, একমাত্র উপরের মালিক ছাড়া কেউ কইতে পারতো না। বাড়ি পর্যন্ত দেওয়া যায় না কুয়াশা। ফুল হনো ফুটছে না, বাজতেছে হলে আপনার 5:47 বাজে আর কি। আমি খালি আপনার আশপাশে কুয়াশার চিত্রটা দেখাইতেছি আর কি, যে কি অবস্থাটা কুয়াশার। এটি তো কুলক্ষণ, বুঝছো? হ্যাঁ, এটি কুলক্ষণ। এই দিনে কুয়াশা পড়ন, এটা তো খুব ভালো লক্ষণ না। না, এটা পৌষ মাসের দিনের মতো কুয়াশা। গরম দেখাচ্ছে, পৃথিবী উল্টে যাইতেছে, এটাই যমুনা উল্টে যাইতেছে। কোন সময় শীত কোন সময় গরম এটাই বোঝা যাইত না। শীতের দিনে এমন রোদ উঠে বোঝা যায় যে বৈশাখের দিন। সব কুত্তায় হাজির হয়েছে। কাজ করিস না কালু, কাজ করিস না। শুয়ে থাক কালু, শুয়ে থাও শুয়ে থাও। ওইটা কি তা আরম্ভ হয়েছে মা? ওইটা কি তা আরম্ভ হয়েছে? দেখছো দিনটার অবস্থাটা? হ্যাঁ, পৌষ মাসের মতো করে যাচ্ছে। বস্তাটা বস্তাটা আলাদা তো, এই তো। হ্যাঁ, এনে কাটা আছে দেখো। যেন হয়ে যায় আমি সাইড দিয়ে একবারে যা।
হ্যাঁ মনে কয়টা বাজে রোদ উঠেছে দিয়ে হুম কেমন দিয়ে 6টা না বাজে রোদ উঠেছে তোরা উঠতে 5টা 10 তাই রোদে দিলে দিয়েছে কই অন্ত রোদ নাই, হ্যাঁ রোদ নাই তো কুয়াশা, ওই হিন্দা যখন রোদের আলো নাই তো সীমা, কুয়াশা। ভিজাইলেই তোমার শক্ত হয়ে যাইব, এছাড়া করবা কি তা? ওই যে সূর্য হগলে চুফি দিতেছে আর কি হালকা হালকা। আর এটা একটা মাকড়সার বাসা আর কি, দেখা যাইতেছে কিনা কইতে পারতাম না, আমার মোবাইলটা তো অতটা স্পষ্ট দেখা যায় না। আর ধানের আগার মধ্যে দেখেন হয়ে রয়েছে, কুয়াশা জমে রয়েছে, যেন যেন দেখা যাইতেছে যে মাকড়সার বাসা বানছে। মোটামুটি হয়ে গেছে এক সারি। এরা সাইডটা আজই রয়েছে। সাইডটা সকালে নিয়ে একসাথে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে মেলা সকালে উঠতে উঠছে আর কি। আমি যা বেলা উঠছি বেলা আপনার 5টা, এই তো 5টা প্রায় 45-এর কি 43 হইব এরকম বাজে আর কি। তো যাই হোক আমি অত সকালে উঠি না, উঠি 6:30 পৌনে 7টা এই যে দিক দিয়ে আর কি, এই 6:20 এরকম টাইমে উঠি। আজকে দেরি উঠি, আজকে তাড়াতাড়ি উঠতে উঠছি, একটু কারণ আছে আর কি। উঠতে পড়ছি যে আপনারা তো শিকা দিলে চিনে নেই অনেকেই, তো শিকা দিত সীমার বড় বোন, হেলার তো বিয়ে হয়েছে ময়মনসিং আর কি। তো হেলার আজকে আজকে বলতে গতকালকে রাত্রে আপনার খবর আছে আর কি, যে হেলার শ্বশুর আর কি মারা গেছে আর কি। তো আজকে ময়মনসিং যাওয়ান লাগবো। আজকে আপনার কাজটা আপনার প্রায় 8টার দিক দিয়ে আর কি, কারণ 6:15 বাজে বাইরিয়া পড়লাম হয়। তবে কুয়াশার লাগে সাহস পাইতেছি না আর কি, চারি কিনার দিয়ে কুয়াশার অবস্থা তো বেশি খারাপ, এই কারণে বাড়িতে আসতেছি না, যে একটু ফসরুক
পরে বাইরে আর কি। কালকে রাত্রে গেলাম হয়, তো কালকে রাত্রে গেছি না, তো সমুদ্রে ফোন দিলাম, পরে সমুদ্রে করতেছে কাজটা করতে করতে, তো সকাল হয়ে যাবো আর কি। সকালে রওনা দিলেও কোনো সমস্যা নাই আর কি। তো রাত্রেবেলা আরও ঘুমাতে কে লাভ নাই, তো তুমি সকালে আইও। আবার বাড়ি দিয়া খালি বাড়ি তো, এই কারণে আপনার রাত্রে আর অতটা রাইতে গেছি না, যে যাই যদি কাজটা ধরতে পারতাম তাহলে তো যাইলে মানে যাইলে সমস্যা আছে না। কাজটা যেই তো সকালে করবো আর কি, মুখ আগ্নি করে রেখে দিব আর কি। কারণ হেলার যে বড় ছেলে আমার বড় বাইরে আর কি। তো এনে বিষয়টা হয়েছে আপনার আমার বাইরা দুইজন যে আছে, তো একজন বোন তো মারাই গেছে, জেলা আছেন ওই শিউলি দিয়ে আছেন বিক্রমপুরের, হেলা তো মারাই গেছে। তো আর তাছাড়া যে বিউটি দিই আর হইলো শিখা দিই, তারা আপনার আপন দুই ভাইরেই বিয়া করছে আর কি। বড় বোনরে বিয়া করছে বড় ভাই, আর ছোটো বোনরে বিয়া করছে ছোটো ভাই আর কি। তো এই কারণে আপনার আমার বাইরে হইলো গিয়া দুই মানে একই মারপেটের সন্তান আর কি, দুইজন। তো আমার বড় ভাই মানে আমার যে বড় ভাইরা, এই বড় ভাইরা আপনার আজকে 3-4 দিন ধরেই আপনার আশপাশেই কাজ করতেছেন। এলে আপনার এই বিভিন্ন সরকারি এই যে দরজা জানালা আছে না, ওই যে কাঠের দরজাগুলো আছে না, এই স্কুলে এই স্কুলের আর কি, এই কন্ট্রাক্টে কাজ লয় আর কি। আমার বাইরে ফার্নিচারের ব্যবসা করে দুই বাইরেই। তো এক বাইরে আপনার কলমাকান্দা আছেন আর কি, আর এক বাইরে গেছে একটু বাড়ি। তো বাড়ি যে জায়গাত গেছে আজকেই গেছে আর কি। তো এই জায়গার থেকে আপনার 8টা-9টার সময় একেবারে আপনার সুনামগঞ্জ থেকে আপনার রওনা দেওয়া, মানে সুনামগঞ্জের প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চলে আর কি। ধরেন আপনার এন থেকে সুনামগঞ্জ আরও 50 কিলোমিটার দূরা, এরকম একটা গ্রামে গেছে। তো এই গ্রাম থেকে আপনার আওয়াটা 8টা-9টার সময় এটা খুব কষ্টকর হয়ে যায় আর কি। তো যার কারণে আমার বাইরে ভোরে রওনা দিছে বোধহয় 5টা বাজে। তো আমার বাড়ির থেকে বোধহয় আইতে 2-2.5 ঘন্টা সময় লাগে আর কি। এখন আমি আর বাইরের অপেক্ষায় থাকতাম না, দিনটা একটু পরিষ্কার হইলে পরেই মনে করেন যে যাওন গা লাগবো আর কি। আর আপনার আমার যে বাইরের বাবা, তো হেলা দীর্ঘ প্রায় এই বোধহয় মাস 6 ধরেই আগে চলাফেরা করতার, তো অনেক বয়স হয়েছে মোটামুটি। তো আগে চলাফেরা করতার, তো এখন প্রায় 6-7 মাস ধরে বিছনার মধ্যে পড়া আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমার টালুয়ের আত্মার শান্তি যাতে হয় সেটাকে সবাই আশীর্বাদ করেন, আর আমি যাতে মঙ্গল মতো যাইতে পারি আশীর্বাদ করেন। একটু পরেই রওনা দিই আর কি, কারণ এই বাড়ির কিছু কাজকর্ম শেষ করলো। আমি তো সারাদিনের নামে যাইঙ্গা, আইতে আইতে হয়তো সন্ধ্যা হইতারে, তো দোকান আর আজকে খুলতে পারতাম না। আপনার যদি সন্ধ্যার সময় যদি শরীরটা ভালো লাগে, কারণ সারাদিন পরিশ্রম করে আইম, তো যদি শরীরটা ভালো লাগে তাহলে আর কি সন্ধ্যার সময় দোকানটা খুলবাম, মানে সন্ধ্যা বলতে বিকালে দোকানটা খোলার চেষ্টা করবাম আর কি। যেই তো মনে করুন যে আমরা কাজটা মিনিমাম আপনার ধরেন 7টার সময় যদি তুলে, তাহলে মিনিমাম 10টা 10:30 বাজবো শেষ হইতে আর কি। তো এই কারণে আর কি 10টা 10:30টায় শেষ হইলে আমি যদি মাইমিসিং থেকে আপনার 11টা 11:30টার সময় রওনা দিই, তাও মোটামুটি আমি দোকানটা আয়া ধরতে পারবো আর কি। আমার একটা এরকম প্ল্যান আছে। এক জায়গায় যাইলে তো মনে করেন যে নিজের মসজিদে যাওয়া যায়, আর আনন্দটা তো ওইলোকে পরের মসজিদ। তারপরে তো এটা তো আর আনন্দের যাওয়া যাইতেছি না, এটা তো কষ্টের যাওয়া যাইতেছি। তো যাই হোক, সর্বশেষ কথা একটাই, আমার বাইরের বাবার লাগে একটু আশীর্বাদ করবেন, ওনার স্থান যাতে ভালো হয়, এই আর কি আপনাদের কাছে আমার চাওয়া। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, একটু চা খাইতেছে আর কি, খালি পেটে তো আর বাড়িতে বাইরে নিয়ে যায় না। সীমা গুছগাছ করে দিল, আসলে একখানে যাইলে তো মনে করেন যে সব কিছু বাউসা করে থইয়া যাওন লাগে আর কি, সারাদিনের নামে যেহেতু একটা জায়গায় যাইতেছি। তো যাই হোক সীমা, তাহলেই খুব ভালো আছেন গো। তোমার মানে ডাকটি যে দিত কখনো মনে হয় বাবা ছাড়া ডাহাই দিত না, তাহলেই মা ওই মা, তাহলে খুব কষ্ট লাগতেছে তারা লেগে। বেড়া বিছনা যাতে মারা গেছে ভালো হয়েছে, বেড়া ওই ওষুধের থেকে বেড়া কতদিন ধরে দানা খাই ফেলে দিছে, এটাই তো ফলের রস খেয়ে ফেলিতে। এটাই তো প্রায় মেলা দিন হয়ে গেছে গা বিছনাথ পড়া আছেন। তো যাই হোক, বিছনাথ পড়ার থেকে ভগবান নিছে গা, এটাই হলো সবচেয়ে বড় কথা।
কার মৃত্যু কোন সময় এটা তো আর কোন যায় না। এটাই তো এখন আপনারা সবাই একটু আশীর্বাদ করুন যে তালই মাসও যাতে স্বর্গবাসী হয়। হ্যাঁ, একটু আশীর্বাদ করুন যে সবাই, এছাড়া তো আর কিছু করার নাই। ওখানে রওনা দিতেছি, মানে আপনার এই তো 10 মিনিটের ভিতরেই রওনা দিলাম। সকাল প্রায় 7টার কাছাকাছি বেজে উঠছে। উঠছি তো মেলা সকালে আজকে। আর মূলত আর একটু আগেই রওনা দিয়ে আনলাম হয়, কুয়াশার কারণে তো আর ডরায় বাড়িতেছে না, যে রাস্তাঘাটের ব্যবহার কিছু দেওয়া যায় না। দেখছোই তো সবাই লেভেলের অবস্থাটা। তোমরা তোমরা যা বেলা উঠছো এই বেলা তো করে কুয়াশা। কুয়াশা হয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে বা হইতেছে। তো যাই হোক, দাদা ভাই দিদি ভাই যা বাড়িতে আছে আর কি। না তুমি থাকতে পারো। যাই গে মা। করেন যে সুন্দরভাবে যেতে যাইতে আর শাওয়ার করে একটু দেখে রাখো। আর ঈশা, তোমার স্কুলে তো যাওয়া লাগবে না আজকে, আমি যেহেতু নাই গিয়া কোথায় আর যাওয়া লাগবে না। মা যাইব গানে ওর করে লইয়া, এবার মা তো খালি বাড়ি থাকবো একলাকে। তাও দোকানটাও খুলন লাগবো, কারণ নাহলে কাস্টমার ঘুরে যাইব। বিয়ার প্যান্ডেল আর কি। হ্যাঁ হ্যাঁ, হরু নাইলে আবার তাহলে যাই আসছে না সীমা আছে। তোমার যাও দুয়ারটা তো খালি দিয়েছো জায়গা সীমা ভালো থাকো। হ্যাঁ সিএনজি দিয়ে যাই। তো যাই হোক, বাড়িতে বাড়িয়ে করছি আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মনে হচ্ছিলাম ডাইরেক্ট যাই আর কি ময়মনসিং। তো ময়মনসিং একটু সিএনজির ঝামেলা হয়েছে আর কি, মানে যাওয়ান যাইতো না, ভাঙ্গি ভাঙ্গি নেত্রকোনার থেকে যাওয়ান লাগবে আর কি। এক জায়গায় যেহেতু বাড়িতে আছি, মার একটু প্রণাম করে যাই। মা একটু আশীর্বাদ করো মা গো। তো আসলে মানে ভাঙ্গে ভাঙ্গে আর কি আস্তে আস্তে যাওয়ান লাগবো। আসলে এক জায়গায় যাইতে গেলে যদি তাড়াহুড়া করুন না, তাহলে দেখবেন যে আপনার দেরির মধ্যে ফুরে আসুন গে। আমরা কালু বাইরে কারো রয়েছে, কালু করে বট গাছতল পর্যন্ত আইছে দেখাইতেছি। কারণ এই যে দেখুন কালু বট গাছতল লাগাতে আয় পর জায়গা অন্ত কিছু নাই কারণ আমি তোরা কিতা দিয়াম রে। সাবধানে তাইস তুই, বাড়িতে যাইস না, বাড়ির দিকে রাইস বেরি জায়গা কালু, জায়গা জায়গা বাড়ির জায়গা বাড়ির জায়গা।
এখন আপাতত আছি ঢাকা বাস স্ট্যান্ড আর কি। তো ঢাকা বাস স্ট্যান্ডে সিএনজি বদলাইলে আমি যে নতুন সিএনজিতে উঠলাম আর কি। তো যাই হোক, বাকি যে ভরবটা এটা সন্ধ্যা 7:30টার সময় যে সারি এটার মধ্যে আর কি দিয়ে দিলাম।